হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মশলা ভেন্ডি বা ভেন্ডি মশলা আমরা কিন্তু অনেকেই বানিয়ে থাকি। তো আজকে আমি ভেন্ডি যে রেসিপিটা করব একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি। একঘেয়ে ভেন্ডি খেতে আমাদের কারোরই ভালো লাগে না। তো ভেন্ডিগুলো ভালো করে জলে ধুয়ে আমি কাট করে নিয়েছি। আর এদিকে দেখুন আমি এখানে একটু টমেটো, কাঁচা লঙ্কা আর আদাটা একটুখানি সিদ্ধ করে নেব। ভাজবো না, কিন্তু সিদ্ধ করে এরকম সুন্দর পেস্ট করে নেব। চাইলে শুকনো লঙ্কাও কিন্তু দিতে পারেন এর মধ্যে। এবার কড়াইতে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে যে ভেন্ডিগুলো কাট করে রেখেছিলাম ভালো করে জলে ধুয়ে, সেগুলো ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার এটা কিন্তু উঠিয়ে রেখে দেবো। আমি কিন্তু লবণ হলুদ কিছুই দিইনি এর মধ্যে। উঠিয়ে রেখে দিয়ে এবার কড়াইতে আরও তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিচ্ছি। আর যেই মশলা রেডি করেছিলাম টমেটো, আদা আর লঙ্কা, সেই মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর দেবো এখানে প্রায় 1.5 চামচ মতন ধনে গুঁড়ো। চাইলে আপনারা কিন্তু এখানে কাশ্মীরি রেড চিলিটা অ্যাড করতে পারেন, আমি পরে অ্যাড করেছি। আমি কিন্তু জিরে গুঁড়ো অ্যাড করিনি। এবার ফোড়নটা সুন্দর হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কড়াইতে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। তো দেখুন, যখন মশলা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে নিতে হবে। ভেন্ডিগুলো কিন্তু মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে আমি এটাকে ভালো করে আরও 3 থেকে 4 মিনিট কুক করে নেব। জলটা কিন্তু খুব সামান্যই দেব, খুব বেশি জল কিন্তু দেব না। চাইলে আপনারা বেশি গ্রেভি রাখতে পারেন, কিন্তু এটা একটু গামাখা হলেই ভালো লাগে খেতে। এরকমভাবে কিন্তু আপনারা শস্য পোস্ত দিয়েও বানাতে পারেন, কিন্তু এইভাবে একবার অবশ্যই রান্না করে দেখবেন। তো দেখুন, জল দিয়ে ভালো করে 3 থেকে 4 মিনিট মতন হয়ে গেছে। জাস্ট আমি নামানোর আগ দিয়ে গরম মশলা গুঁড়ো আর একটুখানি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। আমি মাঝখানে কাঁচা লঙ্কাও দুটো অ্যাড করেছিলাম। তাহলেই ফ্রেন্ডস তৈরি হয়ে গেল গরমা গরম বেগুনের খুব সুন্দর একটা রেসিপি। এটা কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করুন, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। সবাইকে ভিডিও দেখার জন্য অনেক থ্যাংক ইউ।